সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত স্টুডেন্ট আপনারা বিভিন্ন জায়গায় আইএলটিএস স্পিকিংয়ের প্রিপারেশন নিতে চান, পার্টনার খুঁজতে চান, তারা পার্টনার খুঁজবেন না, কারণ পার্টনার খুঁজে বেশি একটা লাভ হবে না। বরং আপনি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বারবার দেখুন, আপনি দেখবেন স্পিকিংয়ে 100% 6+ ইভেন 7+ পেতে পারেন। ওকে, আসলে 6+ 7+ কেন বলি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট বেসিক থাকে। এই কোর্স দিয়ে আমরা আমার স্টুডেন্ট 8 পর্যন্ত অ্যাচিভ করেছে, 8.5। সো খুবই সহজ। জাস্ট আপনাকে প্রচুর লিসেনিং করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে, আমাকে প্রচুর লিসেনিং করতে হবে। চলুন শুরু করা যাক। আজকে একটা আমরা লেটেস্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ডিসক্রাইব এ পিরিয়ড ইন দ্য হিস্ট্রি দ্যাট ইন্টারেস্ট ইউ। একটা হিস্ট্রিতে এমন একটা পিরিয়ডের কথা বলছে যেটা আপনাকে ইন্টারেস্ট করে, খুব ইন্টারেস্ট। আমি একটু ট্রান্সলেটর দিয়ে দিই যদি কখনো। ওকে, ডিসক্রাইব এ পিরিয়ড ইন হিস্ট্রি দ্যাট ইন্টারেস্ট ইউ, এটা আমরা দেখব। এটার মধ্যে আমরা থাকে হোয়াট দ্য পিরিয়ড ইজ, হাউ ইউ নো অ্যাবাউট ইট, ওয়াই ইট ইজ ইন্টারেস্টিং। কী পিরিয়ড, আপনি কীভাবে জানেন এবং কেন এটা ইন্টারেস্টিং। তাহলে এটা পার্ট 2। আমাকে 1 মিনিট চিন্তা করার জন্য, লেখার জন্য সময় দিবে। চলুন আমরা ভোকাবুলারিতে যাই। ওকে, হিস্ট্রিক্যাল ইভেন্টস, a memorable milestone, the history of my country. A memorable milestone, the history of my country. একটা মাইলস্টোন, মাইলস্টোন এক্স্যাক্ট আমরা অর্থ কী বলতে পারি, যে যুগপথ, হ্যাঁ, মাইল ফলক। হ্যাঁ, মেমোরেবল, স্মৃতি, মানে মেমোরেবল মানে যেটা আপনি ভুলেন না, স্মৃতিতে থেকে যায়, স্মরণীয়। মেমোরেবল মাইলস্টোন, দ্য হিস্ট্রি অফ মাই কান্ট্রি। ওকে, সিকোয়েন্স অফ ইভেন্ট, সিকোয়েন্স মানে ধারা, সিকোয়েন্স মানে কি ধারা, সিকোয়েন্স ক্রম বা ধারা, সিকোয়েন্স অফ ইভেন্টস। ওকে, টু ডিস্টর্ট ফ্যাক্টস, ডিস্টর্ট করা মানে ফ্যাক্টকে, এটার অর্থ আমরা এক্স্যাক্ট বাংলা কী বলতে পারি, বিকৃত করা। টু ডিস্টর্ট ফ্যাক্টস, ফ্যাক্টসকে বিকৃত করা। মাইনর ফ্যাকচুয়াল এরর, মাইনর কিছুটা ফ্যাকচুয়াল এরর আছে, যে ফ্যাকচুয়াল এরর থাকে না। To construct an accurate picture of the past, to construct an accurate picture of the past, accurate picture, কনস্ট্রাক্ট করা, অ্যাকুরেট পিকচার, পাস্টের একটা অ্যাকুরেট পিকচার কনস্ট্রাক্ট করা, ঠিক আছে। টু কনস্ট্রাক্ট অ্যান অ্যাকুরেট পিকচার অফ দ্য পাস্ট। হিস্ট্রিক্যাল অ্যাকাউন্ট, টু ডেপিক্ট অঙ্কন করা বা চিত্রিত করা। টু ডেপিক্ট দ্য পাস্ট, হ্যাঁ। টু পোর্ট্রে ইভেন্টস, পোর্ট্রে তুলে ধরা বা এটাও চিত্রিত করার মতোই একরকম, ভাষায় বর্ণনা করা। পোর্ট্রেট, টু পোর্ট্রে ইভেন্টস, যে কী হয়েছিল, যেমন ধরেন বাংলাদেশে 1971 সালে কী হয়েছিল, এটা একটা গ্রেট হিস্ট্রিক্যাল ইভেন্ট ইন দিস কান্ট্রি। রিকনস্ট্রাক্ট দ্য পাস্ট, পুনর্গঠন, রিকনস্ট্রাক্ট দ্য পাস্টকে পুনর্গঠন করা। এই শব্দগুলো আসবে আপনি যখন এটা উত্তর করতে চাইবেন। ডিসক্রাইব এ পিরিয়ড ইন হিস্ট্রি দ্যাট ইন্টারেস্ট ইউ, এমন একটা হিস্ট্রি পিরিয়ডের কথা বলেন যেটা আপনাকে ইন্টারেস্ট করে। প্রথম কোশ্চেনে আসলে কী হতে পারে, মেজর পিরিয়ড ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্ব ইতিহাসে একটা মেজর পিরিয়ড। স্টোন এজ, আপনি স্টোন এজের নাম শুনেছেন, সেটা ছিল হচ্ছে 50,000 থেকে, এটা 30,000 হবে। আচ্ছা, যাই হোক, এটা ফ্যাক্ট ডাজন্ট ম্যাটার। হিউম্যানস লিভড ইন কেভস, মানুষ গুহায় বাস করত। হিউম্যানস লিভড ইন দ্য কেভস, মানুষ গুহায় বাস করত। হিউম্যানস লিভড ইন দ্য কেভ, মানুষ গুহায় বাস করত, ঠিক আছে, মানুষ গুহায় বাস করত। হিউম্যান লিভড ইন দ্য কেভস। ইউজ অফ ম্যাটেরিয়াল ওয়াজ স্কেয়ার্স, দুষ্প্রাপ্য। স্কেয়ার্স মানে যেটা সহজে পাওয়া যায় না। ইউজ অফ মেটালস ওয়াজ স্কেয়ার্স, বিভিন্ন মেটাল ব্যবহার করতে যেগুলো ছিল দুষ্প্রাপ্য ছিল। দ্য মোস্ট কমন বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়েপন্স ওয়ার উড অ্যান্ড স্টোন, উড এবং স্টোন ছিল। মোস্ট কমন বিল্ডিং ম্যাটেরিয়াল উড এবং স্টোন ছিল, উড এবং স্টোন। দ্য মোস্ট কমন বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়েপন্স, ওয়েপন মানে অস্ত্রগুলো, অস্ত্রশস্ত্র আছে যে তাদের শিকার করা, এগুলো। ওয়ার উড অ্যান্ড স্টোন, কাঠ এবং পাথর ছিল। দ্য মোস্ট কমন বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়েপন্স ওয়ার উড অ্যান্ড স্টোন। দ্য মোস্ট কমন বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়েপন্স ওয়ার উড অ্যান্ড স্টোন। দ্য মোস্ট কমন বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়েপন্স ওয়ার উড অ্যান্ড স্টোন। সবচেয়ে কমন বিল্ডিং ম্যাটেরিয়াল ছিল উডস এবং স্টোন। দ্য মোস্ট কমন বিল্ডিং ম্যাটেরিয়ালস ওয়ার উড অ্যান্ড স্টোন।
ঠিক আছে? লাইফ ওয়াজ সো সিম্পল, লাইফ ছিল খুবই সাধারণ, লাইফ ওয়াজ সো সিম্পল। দ্য অনলি থিং দে হ্যাড টু ডু, তাদের করতে হতো, হ্যাড টু ডু মানে করতে হতো, ওয়ার দ্য দ্য প্রোটেক্ট দেমসেলভস ফ্রম দ্য ওয়াইল্ড অ্যানিমালস। তাদের একটা জিনিস করতে হতো, সেটা তাদের ওয়াইল্ড অ্যানিমাল থেকে প্রোটেক্ট করা। ঠিক আছে, আমরা একটু ছোটো করি, একটা ছোটো একে। Only things they had to do were to protect. The only things they had to do. এই things হচ্ছে verb, এই জন্য were, to protect themselves from the wild animals and to gather and to gather করা মানে জড়ো করা food. ব্রোঞ্জ এজের কথা বলি। The first writing system were devised and used. প্রথম ব্রোঞ্জ এজে প্রথম রাইটিং সিস্টেমটা ডিভাইস করা মানে হচ্ছে এটা কৌশলে আনা বা উদ্ভাবিত করা। এখানে ডিভাইস বলতে ওয়ার্ড ডিভাইস মানে উদ্ভাবিত হয়েছিল। দ্য ফার্স্ট রাইটিং সিস্টেম ওয়ার ডিভাইসড অ্যান্ড ইউজড, উদ্ভাবিত হয়েছিল এবং ব্যবহার করা হয়েছিল। দ্য ফার্স্ট রাইটিং সিস্টেম ওয়ার ডিভাইসড ইউজড, প্রথম রাইটিং সিস্টেমের ডিভাইস করা হয়, উদ্ভাবন করা হয় এবং ব্যবহার করা হয়। পিপল স্টার্টেড ইউজিং ব্রোঞ্জ টু মেক টুলস অ্যান্ড ওয়েপন্স। পিপল স্টার্টেড ইউজিং ব্রোঞ্জ ব্রোঞ্জ ব্যবহার করা শুরু করে টু মেক টুলস অ্যান্ড ওয়েপন্স, টুল এবং ওয়েপনে ব্যবহার করার জন্য। People started using bronze to make tools and weapons. লোকজন ব্রোঞ্জ ব্যবহার করা শুরু করে টু মেক টুলস অ্যান্ড ওয়েপন্স, ওয়েপন এবং টুলস এবং ওয়েপন্সের জন্য। পিপল স্টার্টেড ইউজিং ব্রোঞ্জ টু মেক টুলস অ্যান্ড ওয়েপন্স। তারা টুলস এবং ওয়েপন বানানোর জন্য, যন্ত্রপাতি এবং অস্ত্র বানানোর জন্য তারা ব্রোঞ্জ ব্যবহার করা শুরু করে। আয়রনাইজ, পিপল স্টার্ট ইউজিং মেটাল টু মেক টুলস অ্যান্ড ওয়েপন্স। আয়রনাইজে তারা লোহা ব্যবহার করা শুরু করে যন্ত্রপাতি এবং অস্ত্র বানাতে। পিপল স্টার্টেড ইউজিং মেটাল টু মেক টুলস অ্যান্ড ওয়েপন্স। Ancient Egypt, Rome and Greece. From the earliest known civilization to the collapse of the Western Roman Empire in 476 AD. 476 AD. Okay. Ancient Rome was a powerful civilization that ruled much of Europe for nearly 10,000 years, nearly 1,000 years. Ancient Rome was a powerful civilization. Ancient Rome ছিল powerful civilization, সভ্যতা, that ruled, ancient Rome rule করেছিল, শাসন করেছিল, much of Europe, ইউরোপের বেশিরভাগ অংশ for nearly 1,000 years, 1,000 বছরের জন্য। Rome's culture has an impact on our life today. Rome's culture has an impact on our life today. রোমের কালচারটা আজকে আমাদের Rome's culture has an impact on our life today. রোমের কালচারটা আজ আমাদের কি বলবো, Rome's culture has an impact on our life today. রোমের কালচার আজকে আমাদের জীবনের উপর প্রভাব করেছে, বা এটার আমরা লাইনের অর্থ করি ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ। আচ্ছা, এই জায়গাটা ওকে, আচ্ছা আমি বাংলা বলি। রোমের কালচার সংস্কৃতি হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ টুডে। আজকের জীবনে আমাদের রোমের কালচারের একটা ইম্প্যাক্ট বা প্রভাব আছে। রোমানস কন্ট্রিবিউটেড আ লট টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন সোসাইটি। রোমানরা মডার্ন সোসাইটি ডেভেলপ করার জন্য অনেক কন্ট্রিবিউট করেছে। রোম ওয়াজ দ্য ফার্স্ট এন্টিটি দ্যাট স্টার্টেড ম্যানেজিং লার্জ এরিয়াস অ্যান্ড পপুলেশন ইন অ্যান অর্গানাইজড ফ্যাশন। রোম ওয়াজ ফার্স্ট এন্টিটি দ্যাট স্টার্টেড ম্যানেজিং লার্জ এরিয়াস, অনেক জায়গা ম্যানেজ করে, পপুলেশন ইন অ্যান অর্গানাইজড ফ্যাশন। ইন অ্যান অর্গানাইজড ফ্যাশন মানে হচ্ছে রোম প্রথম এন্টিটি, প্রথম সত্তা, যেখানে অনেক জায়গা, অনেক লোকজন একসাথে বাস করা শুরু করলো অর্গানাইজড ফ্যাশনে। অর্গানাইজড ফ্যাশন মানে খুব অর্গানাইজ ওয়েতে। হ্যাঁ, মোস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড রাইট ইন রোমান লেটার্স। বেশিরভাগ লোক, most people in the world write in Roman letters. পৃথিবীর বেশিরভাগ লোক রোমান লেটার লেখে। Roman numerals are being widely used nowadays. রোমান হরফ এখন পর্যন্ত ওয়াইডলি ব্যবহৃত হচ্ছে।
like us. The Romans divided the day into 24 hours. রোমানরা দিনকে 24 ঘন্টা ভাগে ভাগ করে. The Romans divided the day into 24 hours. The empire produced famous philosophers such as Seneca and Marcus and Aurelius. Seneca, Marcus and Aurelius. Seneca and Marcus Aurelius. আচ্ছা, দেখেন অনেক ফেমাস ফিলোসফার এই রোম থেকেই আসে. The empire produced famous philosophers. The empire produced famous philosophers such as Seneca and Marcus Aurelius. Okay. Rome gave the world the true arc which allowed to build long-span buildings. Rome gave the world true arch. তাহলে একটা ট্রু আর্চ দিছে, যে একটা দরজা, আর্চ মানে দরজা. Rome gave the world, বিশ্বকে একটা এমন একটা দ্বার দিছে which allowed to build long span, যেটা অ্যালাউ করছে. ধরেন রোম আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে, রোম একটা দ্বার উন্মোচন করছে, ওপেন অ্যান আর্চ টু দ্য ওয়ার্ল্ড দ্যাট হাউ টু বিল্ড নিউ বিল্ডিংস অর লং স্প্যান ব্রিজেস. Rome gave the world the true arch allowed to build long span bridges. Bridge হবে. Rome gave the world, দিয়েছিল the true arch মানে এখানে দরজা বা মানে ধরেন দ্বার, মানে রোমরাই শুরু করছে, যে কারণে তাদের থেকে আমরা পাইছি, এই জন্য এটা বলছে true arch which allowed to build long span bridges. long span যে ব্রিজ আছে সেইটাকে তারা করছে. Rome gave the world the true arch which allowed to build long span bridges. Romans created such important business law principle as agent and contract. Roman create করেছিল such important business law principle, agent and contract এর যে business law principle ছিল সেটা রোমানরাই ক্রিয়েট করেছিল. The modern Gregorian calendar is modeled very closely on a Roman version that dates back more than 2000 years. Roman Gregorian calendar যেটা মডেলটা very closely on a Roman version that date back, এইটা মডার্ন গ্রেগরিয়ান ক্যালেন্ডার রোমানদের যে একটা ক্যালেন্ডার ভার্সন সেটার সাথে খুবই ক্লোজ, খুবই নিবিড় ছিল. Then more than 2000 years the Roman invented many surgical tools. অনেক সার্জিক্যাল টুলস তারা তৈরি করেছে. দ্য রোমানস ইনভেন্টেড মেনি সার্জিক্যাল টুল. রোমান অনেক সার্জিক্যাল টুল তৈরি করেছে. দ্য রোমানস ওয়ার রিনাউন্ড অ্যাজ এ গ্রেট ইঞ্জিনিয়ার্স. রোমানরা ছিল renowned as a great engineer and that constructed a sophisticated network of roads. তারা অনেক sophisticated, দক্ষ বা খুবই জটিল নেটওয়ার্ক অফ রোড তৈরি করেছিল, which survived through the subsequent Middle Ages right up to the modern times. পুরা মিডল এজ এবং মডার্ন টাইমস পর্যন্ত সেই রোডগুলো ছিল. এরকম একটা বিষয় আর কি দাঁড়িয়েছে, সো রোমানদের বিষয়. আচ্ছা, সো দ্য রোমানস ওয়ার রিনাউন্ড অ্যাজ এ গ্রেট ইঞ্জিনিয়ার. তাদের রিনাউন্ড ছিল, তারা খ্যাত ছিল গ্রেট ইঞ্জিনিয়ার হিসেবে. দ্যাট কনস্ট্রাক্টেড, ইঞ্জিনিয়ার্সরা কনস্ট্রাক্ট করেছিল sophisticated network of roads which survived through the subsequent Middle Ages right up to the modern times. মিডল ইস্ট থেকে পর্যন্ত এবং মডার্ন মিডল ইস্ট পর্যন্ত এবং মডার্ন টাইম পর্যন্ত সেটা এই রোডগুলো সার্ভাইভ করেছিল. The ancient Romans were famous for their road system throughout the empire. Ancient Roman system famous ছিল তার ancient Roman system famous for their road system throughout their empire. রোমানস রাজ্যটা আসলে ফেমাস ছিল দ্য রোড সিস্টেমের জন্য, ঠিক আছে. One of the most impressive features of ancient Rome along their roads was aqueducts that were constructed to bring aqueduct that were constructed to bring water from the distant areas. মানে একটা তারা aqueduct তৈরি করেছিল পানি নিশ্চিত করার জন্য. One of the impressive features of ancient Rome along with the roads was
aqueducts that were constructed, aqueductগুলো কনস্ট্রাক্ট করা হয়েছিল, গঠন করা হয়েছিল to bring water from the distant areas, পানি আনার জন্য আর কি। রোমানস ক্রিয়েটেড কমপ্লেক্স সিওয়েজ সিস্টেম, সিওয়েজ সিস্টেম অর্থ হচ্ছে এটাকে আমি কি বলবো আর কি, সিওয়েজ থাকে না যে যেখান দিয়ে ড্রেনেজ করে ময়লা বের হয়, সিওয়েজ সিস্টেম। রোমান ক্রিয়েট কমপ্লেক্স সিওয়েজ সিস্টেমস দ্যাট ওয়ার ইউজ টু ইমপ্রুভ ওয়েস্ট ওয়াটার অ্যান্ড রিলিজ ইট ইনটু দ্য ওয়াটার বডিজ। ওয়েস্ট ওয়াটারটা পাস করার জন্য তার একটা ভালো সিউজ সিস্টেম তৈরি করেছিল, কমপ্লেক্স সিউজ সিস্টেম তৈরি করেছিল। রোমান বাথস উইচ ওয়ার আ কমন ফিচার অফ অল রোমানিয়ান সিটিজ resembled the modern day spas to a very great extent. Roman baths, which were a common features. Roman bath ছিল একটা common feature. Roman baths, which were common features of all Roman cities, resembled the modern day spas to a very great extent. আচ্ছা, এটা আমরা লাইনটার বাংলা করি, সেটা হলো সুবিধার জন্য। রোমান স্নান বা সমস্ত রোমান শহরের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল আধুনিক দিনের স্প্যানগুলির সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, স্পা আধুনিক দিনে যে স্পা আছে সেটা রোমান বাথ, রোমানরা যেভাবে গোসল করতো আর কি, এটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি যে রোমান বাথস ওয়ার এ কমন ফিচার্স অফ রোমান সিটিস, রিজেম্বলড মানে মিল করা বা সাদৃশ্য হওয়া, দ্য মডার্ন ডে স্পাস টু এ ভেরি গ্রেট এক্সটেন্ট। মডার্ন ডে যে স্পাটা সেটা রোমানদের বাতের সাথে অনেকটা মিল আছে, হ্যাঁ, বাত মানে গোসল করার ইয়ের সাথে। রোম ডেলিভার্ড ফ্রেশ ওয়াটার টু ইটস পিপল, রোম ডেলিভার করতো ফ্রেশ ওয়াটার টু ইটস পিপল বাই বিল্ডিং ম্যাসিভ অ্যাকুডাক্টস দ্যাট আর স্টিল অ্যান ইঞ্জিনিয়ারিং। দেখেন তারা যে পানিটা সাপ্লাই করতো ফ্রেশ ওয়াটার, সেটা কিন্তু একটা এখন পর্যন্ত একটা স্টিল অ্যান ইঞ্জিনিয়ারিং, এটা গ্রেট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, মার্বেল টুডে মিডল এজ। Okay, medieval, the whole infrastructure of the earlier culture fell apart under a complex combination of economic and political failures. The whole infrastructure of earlier culture fell apart. Earlier culture, the whole infrastructure, pura কাঠামো of the earlier culture fell apart. Earlier, প্রথম দিকের culture fell apart. fall মানে পড়া, fail মানে পড়েছিল, apart মানে ধ্বংস হয়েছিল। কমপ্লেক্স কম্বিনেশন অফ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফেলিয়ার্স, একটা ইকোনমিক এবং পলিটিক্যাল ফেলিওর হয়েছিল এই মিডল ইস্টে। দ্য রিজিয়ন ওয়াজ অ্যাসেইলড অন অল সাইডস, অ্যাসেইলড মানে আক্রমণ করা, অল সাইডস ফ্রম সাকসেসিভ ওয়েভস অফ ইনভেডর মানে যা আক্রমণ করে। রিজিয়ন ওই এলাকা ওয়াজ অ্যাসেইলড আক্রমণ হয়েছিল, অ্যাসেইলড অন অল সাইড সব দিক থেকে, ফ্রম সাকসেসিভ ওয়েভ মানে হচ্ছে পরবর্তী ওয়েভস অফ ইনভেডর, একটার পর একটা ইনভেডর থাকে না, ইনভেডর মানে আক্রমণকারী, ঢেউয়ের মতো আর কি। সাকসেসিভ মানে পরবর্তী ওয়েভস অফ ইনভেডর, পরবর্তী যারা ইনভেড করেছিল। দ্য ইউরোপ ওয়াজ র্যাকড ইন্টারনালি বাই পলিটিক্যাল ডিভিশন অ্যান্ড ওয়ারফেয়ার। ইউরোপ র্যাকড হয়েছিল ইন্টারনালি বাই পলিটিক্যাল ভিশন অ্যান্ড ওয়ারফেয়ার। ইউরোপে একদম ধ্বংস হয়ে গেছিল। র্যাক্ট এখানে অর্থ র্যাক্ট হওয়া বা ধ্বংস হওয়া, আপনার অর্থ যদি আমরা করি পুরাটা, ইউরোপ র্যাক্ট হয়ে গেছিল, কারণ আপনি জানেন ওই সময় প্রচুর ওয়ার লেগেই থাকতো তাদের মধ্যে এবং তারা ধ্বংস হয়ে গেছিলো অলমোস্ট। তো যে কারণে আমরা এই লাইনটার অর্থ করি, সেটা হলো ইউরোপ রাজনীতি বিভাজন যুদ্ধ দ্বারা আভ্যন্তরীণভাবে বিপর্যস্ত ছিল, হ্যাঁ, পুরা র্যাক্ট হয়ে গিয়েছিল, এটাকে আমরা র্যাক্ট বলি, বিপর্যস্ত। ইউরোপ ওয়াজ র্যাক্ট ইন্টারনালি বাই পলিটিক্যাল ডিভিশন অ্যান্ড ওয়ারফেয়ার। ইউরোপ ওয়াজ র্যাক্ট ইন্টারনালি বাই পলিটিক্যাল ডিভিশন অ্যান্ড ওয়ারফেয়ার, পলিটিক্যাল ডিভিশন ওয়ারফেয়ারে তার র্যাক্ট হয়ে গেছিলো। ইন দ্য লেটার মিডল এজেস, মিডিভাল ফার্মার, মধ্যযুগীয় চিকিৎসকরা, মিডিয়াল ফার্মার্স অবলম্বন করেছিল দ্য হর্স কলার অ্যান্ড হর্স শুজ উইচ মেড প্লাউইং মোর ইফেক্টিভ। মিডিয়েভাল ফার্মার স্টার্টেড ইউজিং ওয়াটার মিলস। আচ্ছা, এই জায়গাটা আমরা দেখি যে কি লিখছে, সেটা হলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটু লেটস গেট হেল্প। ওকে, আচ্ছা পরবর্তী মধ্যযুগে ইন দ্য লেটার মিডল এজ, পরবর্তী মধ্যযুগীয় কৃষকরা ঘোড়ার কলার এবং ঘোড়ার জুতো গ্রহণ করেছিল, যার ফলে লাঙল চাষকে আরও কার্যকর করে তুলে মধ্যযুগীয় কৃষকরা জল কল ব্যবহার করা শুরু করে। আচ্ছা,
তারা ঘোড়ার বিভিন্ন কিছু ব্যবহার করা শুরু করে এবং সেগুলো দিয়ে তারা ইফেক্টিভ তারা প্লাউ করা শুরু করে, জমি চাষ করা শুরু করে এবং মিডিয়েভাল ফার্মার স্টার্টেড ইউজিং ওয়াটার মিলস। তারা মিডিয়েভাল মধ্যযুগের ফার্মাররা ওয়াটার মিল ব্যবহার করা শুরু করেছিল। হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট? আপনি যে আর্টিকেলটা জানছেন, কীভাবে জানছেন এটা আমরা দেখলাম না। সো আমরা এটা বলতে পারি আই রেড অ্যান আর্টিকেল অ্যাবাউট ইট, আই রেড অ্যান আর্টিকেল অ্যাবাউট ইট। আমি এটার বিষয়ে একটা আর্টিকেল পড়েছিলাম। দেয়ার আর টনস অফ আর্টিকেলস অ্যাবাউট ইট, সেখানে টনস অফ আর্টিকেল ছিল। দেয়ার আর টনস অফ আর্টিকেলস অ্যাবাউট ইট, সেখানে টনস অফ আর্টিকেল ছিল। দেয়ার আর টনস অফ আর্টিকেলস অ্যাবাউট ইট। আই কেম অ্যাক্রস, হঠাৎ করে কোনো কিছু পাওয়া, আই কেম অ্যাক্রস অ্যান আর্টিকেল অ্যাবাউট ইট while I was surfing the net. I came across an article. I came across an article about it while I was surfing the net. I came across an article about it while I was surfing the net. I came across an article about it while I was surfing the net. I came across an article about it while I was surfing net. I came across an article. I came across an article about it while I was surfing net. I came across an article about it while I was surfing net. I came across an article about it. আমি হঠাৎ করে একটা আর্টিকেলের সম্মুখীন হই এবং যখন আমি নেট ব্রাউজ করছিলাম। I watched a TV program about it. আমি একটা টিভি প্রোগ্রাম, ধরেন আপনি টিভি প্রোগ্রাম থেকে এনসিয়েন্ট রোম, মিডল ইস্ট এগুলো সম্পর্কে জানছেন। I watched an interview with a historian who wrote a book about it. I watched an interview with a historian who wrote a book about it. I watched an interview, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম। I watched an interview with a historian who wrote a book about it. আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম যে কিনা একজন হিস্ট্রিয়ান ইন্টারভিউ, যে কিনা একটা বই লিখেছিল। Why is it interesting for you? It may help me to detect signs and prevent some terrible things such as wars. There is a lot of things. Okay, it may help to detect warning signs. এটা ওয়ার্নিং সাইন ডিটেক্ট করতে আমাকে সাহায্য করেছিল অ্যান্ড প্রিভেন্ট সাম টেরেবল থিংস সাচ এস ওয়ার্ডস। ইট মে হেল্প টু ডিটেক্ট ওয়ার্নিং সাইন্স অ্যান্ড প্রিভেন্ট সাম টেরেবল থিংস সাচ এস ওয়ার্ডস। ওকে, দ্যার ইজ আ লট টু থিঙ্ক অ্যাবাউট, অনেক কিছু চিন্তাভাবনা করার আছে। ইট শোজ প্রোডাক্টিভ ওয়েজ অফ ডিলিং উইদাউট কনফ্লিক্ট অ্যামং নেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়াল। ইট শোজ প্রোডাক্টিভ ওয়েজ অফ ডিলিং অ্যান্ড কনফ্লিক্ট উইদাউট অ্যামং নেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়াল। ইট শোজ প্রোডাক্টিভ ওয়েজ, খুবই প্রোডাক্টিভ ওয়েতে এটা ডিল করে কনফ্লিক্ট যেটা নেশনের মধ্যে এবং ইন্ডিভিজুয়ালের মধ্যে হয়। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তারপর আপনি কেন ইন্টারেস্টেড, আরও কিছু রিজন। আই স্টার্টেড রিয়ালাইজিং হোয়াট সোর্টস অফ ফ্যাক্টরস টেন্ড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আই স্টার্টেড রিয়ালাইজিং হোয়াট সোর্টস অফ ফ্যাক্টরস টেন্ড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কী ধরনের ফ্যাক্টর, হোয়াট সোর্টস অফ ফ্যাক্টর, কী প্রকারের ফ্যাক্টর টেন্ড প্রবণ পৃথিবীকে পরিবর্তন করতে, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। It gave me a better understanding. It gave me a better understanding of the world. What shaped it into the world it is now. যেটা পৃথিবীকে শেপ দিছে, এটা it gave me a better understanding of the world and what shaped it the world it is now. It gave me a better understanding of the world. এটা পৃথিবীকে বোঝার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে এবং what shaped that understanding or that shaped the world into the world now. এখন যে পৃথিবী এটা শেপ দিছে ওই history. It is a vivid example of the way of our past can have impact on our future. এই পাস্টের আমাদের ফিউচারে একটা ইম্প্যাক্ট প্রভাব আছে। It's a vivid example of the way of our past can have an impact of future. It explains why societies end up in the way they do. It explain করেছে why societies end up the way they do. এটা এক্সপ্লেইন করেছে why societies end up in a way they do, কীভাবে তারা একটা সোসাইটি শেষ হয়। আচ্ছা, it teaches us to learn from mistakes of others. দেখেন হিস্ট্রি মানে আগের ভুল থেকে আপনি জানতে পারবেন। It teaches us to learn from mistakes of others. It teaches us to learn from the mistakes of others. It teaches us to learn from our mistakes and past experiences. It teaches us to learn from our mistakes and past experiences. It can help people to avoid making the same mistakes over and over again. It can help people to avoid making the same mistakes over and over again. It teaches us to satisfied and thankful for whatever we have now. থ্যাঙ্কফুল থাকা, কৃতজ্ঞ থাকা যে আমার যা আছে এটা আমাদের শেখায় হিস্ট্রি। আগে তো অনেক সমস্যা হতো, হিস্ট্রি পড়ে আপনি এই স্যাটিসফ্যাকশন তৈরি হবে। ইট টিচেস আস টু বি গ্রেটফুল ফর হোয়াট উই হ্যাভ। গ্রেটফুল থাকা যে
কি আছে আমাদের, it inspired me to take action in my own life. It inspired me to take action in my own life. It inspired me to take action in my own life. আমার ব্যক্তিগত জীবনে অ্যাকশন নিতে এটা আমার ইন্সপায়ার করে. Why I'm interested in the Middle Ages. Why I'm interested in the Middle Ages? আমি কেন ইন্টারেস্টেড? I wanted to find out the Middle Ages are called the Dark Ages. মিডল এজকে ডার্ক এজ বলা হয়, এই জন্য আমি ইন্টারেস্টেড এবং আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট, আমি খুঁজে বের করতে চাই যে কেন, কারণ কি. আচ্ছা, I really wanted to find out why there was a collapse in learning and technical progress after the fall of the Roman Empire. রোমান এম্পায়ারের ফলের পরে থেকে কলাপস করেছিল সব কিছু, লার্নিং এবং টেকনিক্যাল প্রোগ্রেসটা। কারণটা কি? এই ওয়ারের যুদ্ধ বিগ্রহের জন্য, ইউনো। I wanted to understand why people living in the Middle Ages didn't continue improving that have been invented by Romans. রোমান এম্পায়ার যখন কলাপস করলো, তারপরে মিডল ইজে এসে সব কিছু নস্যাৎ হইল, কন্টিনিউ হয় নাই। I wanted to understand, আমি বুঝতে চেয়েছিলাম, why living people in Middle Ages didn't কন্টিনিউ হয় না, ইম্প্রুভিং হোয়াট হ্যাড বিন ইনভেন্টেড বাই দ্য রোমান্সরা যা ইনভেন্ট করেছিল সেটা কিন্তু মিডল ইজে কন্টিনিউ হয় নাই। আচ্ছা, আমরা একটা স্যাম্পল আনসার দেখব। I like anything that is connected with the ancient Rome. I like anything that is connected to the ancient Rome. I'm not good at history, but I know for sure there were indeed greater and more advanced civilization. খুব greater and advanced civilization ছিল রোমানরা, and they died and left almost nothing behind. They died and left almost nothing behind. তারা মরে গেছিল সব কিছু রেখে। But Romans rich legacy, তাদের legacy, এই যে legacyটা, তাদের যে রাস্তাঘাট, engineering, of innovation and invention can still be seen today in many spheres of our life. তাদের এই লেগেসিটা এখন পর্যন্ত আমার লাইফে রয়ে গেছে বা থেকে যায়। Just the fact of the most people in the world write in Roman letters and tells a lot. Just the fact the most people in the world write in Roman letters tells a lot. পৃথিবীর বিষয়গুলো রোমান লিটারে লিখে এবং সেটা অনেক কিছু, অনেক বার্তা দেয়। However, to my regret, I got interested in only recently when I came across some article on the internet. আপনি হঠাৎ করে ইন্টারনেট আর্টিকেল পাইছেন, ওই জন্য ইন্টারেস্ট হয়েছেন। After I read tons of them, অনেক পড়ার পরে watched a lot of TV programs and drama series featuring this period in history, now I can safely say that Romans, however pompous this may sound, had biggest impact on development of modern society. রোমানদের সভ্যতার ফলই আমি সেফলি বলতে পারি যে তাদের একটা বিগেস্ট ইম্প্যাক্ট আছে আমাদের মডার্ন সোসাইটিতে। ফর এক্সাম্পল, রোমান্স নিউমেরালস আর বিং ওয়াইডলি ইউজড নাও ইট ইজ। রোমান সভ্যতা ওয়াইডলি ইউজ হয়, হ্যাঁ, রোমান নিউমেরালস আর বিং ওয়াইডলি ইউজ নাও ইট ইজ, এখন খুব নাও ইট ইজ খুব ওয়াইডলি ইউজ হয়। লাইক আজ, প্রবাবলি ইটস মোর কারেক্ট টু সে লাইক দেম, ইটস প্রবাবলি মোর কারেক্ট টু সে, এটা খুব কারেক্ট, সঠিক বলতে গেলে। উই ডিভাইড দ্য ডে ইন্টু 24 hours. উই ডিভাইড দ্য ডে ইন্টু 24, আমরা 24 ঘন্টা দিনকে ভাগ করি। অ্যানাদার ইন্টারেস্টিং ফ্যাক্ট দ্যাট রোম, অ্যাকর্ডিং টু নিউমারাস আর্টিকেল, there was a first entity that started managing large areas of population in organized fashion. রোম এমন একটা জায়গা, যেমন আপনি ধরেন ঢাকা শহরে এখনও কিন্তু আমরা অর্গানাইজড ফ্যাশনে থাকি না, কিন্তু ওইখানে এত বড় জায়গা, এতভাবে মানুষ একসাথে অর্গানাইজড ফ্যাশনে থাকতো। দ্য রোমান্স ওয়ার রিনাউন্ড অ্যাজ এ গ্রেট ইঞ্জিনিয়ার্স। রোমান্স ওয়ার রিনাউন্ড অ্যাজ এ গ্রেট ইঞ্জিনিয়ার। রোমানরা গ্রেট ইঞ্জিনিয়ার হিসেবে রিনাউন্ড ছিল, খ্যাত ছিল। দে গেভ দ্য ওয়ার্ল্ড ট্রু আর্ট উইচ অ্যালাউড টু বিল্ড লং স্প্যান ব্রিজেস. And they were famous for their road system because creating a vast network of roads was the only possibility to provide connection between different regions of his vast empire in order to ensure mobility. দেখেন তারা কি করছে, তারা ফেমাস ফর দ্য রোড সিস্টেম, তারা রোড নেটওয়ার্ক তৈরি করছে এবং সেইটা তাদের দূরের সাথে, এম্পায়ারের সাথে একটা যুক্ত করে। মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে তাদের রোড ঘাটের একটা ভ্যালু কত। ওকে, আচ্ছা, এই লাইনটা ছিল in order to ensure mobility of population. ওকে, military troops to facilitate trade. তাদের এই রোড সিস্টেমটা মিলিটারি ট্রুপসের জন্য, সৈন্য সামন্ত এবং ফ্যাসিলিটেট করা ট্রেডের জন্য, বাণিজ্যের জন্য। What's interesting is that these roads survived through the subsequent Middle Ages,
পরবর্তী মিডল এজ থেকে শুরু করে মডার্ন এজ পর্যন্ত এই রোডগুলো ভালো ছিল। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ ফিচার্স অফ দ্য এনসিয়েন্ট রোম অ্যালং উইথ দেয়ার রোডস, তাদের রোড ছাড়াও ওয়াজ aqueducts that were constructed to bring water from the distant areas. তাদের যে অ্যাকুইডাক্ট ছিল, হ্যাঁ, তারা ডিস্ট্যান্ট এরিয়া থেকে পানি আনতো একটা অ্যাকুইডাক্ট করে, সেটাও একটা অ্যামেজিং ক্রিয়েশন ছিল। দিস ওয়াটার হ্যাজ দেন ইউজ টু প্রোভাইড ফর পাবলিক বাথস, ফাউন্টেন্স, গোসল করা, ফাউন্টেন, ঝর্ণা ফর ইউজ অফ প্রাইভেট হাউস হোল্ডস। পারহ্যাপস মোস্ট ইমপ্রেসিভ অফ অল, অ্যাকুইডাক্টস ওয়ার সো ওয়েল বিল্ড, এত সুন্দর বিল্ড করা ছিল, এত ভালো বিল্ড করা ছিল, that are in use, still in use, that some are still in use to this day, এখন পর্যন্ত এগুলো ইউজ হচ্ছে। they also created complex sewage system, মানে পানি নিষ্কাশন বা ময়লা নিষ্কাশনের জন্য যে সিউ সিস্টেম থাকে সেটা তৈরি করেছিল, that were used to remove the waste water and release it into the water bodies. ওয়াটার বডির মধ্যে তাদের এই ওয়েস্ট ওয়াটারটা চলে যেত, ওয়েস্ট ওয়াটার, এবং তারা এটা রিলিজ করতো বিভিন্ন ওই ওয়াটার বডিতে রিলিজ করতো, মানে পানিতে আবার রিলিজ করতো। আই কুড স্পেন্ড আওয়ার্স টকিং অ্যাবাউট দ্যার অ্যামেজিং অ্যাচিভমেন্ট, আমি তাদের এই অ্যাচিভমেন্ট নিয়ে আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। হ্যাঁ, সো ভিডিওটা বড় হলে আপনারা দেখবেন, এবং আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও থেকে আপনি একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট বর্ণনা করতে পারেন। এটা আমরা রোমান এম্পায়ারের কিছু ইঞ্জিনিয়ার্স, তাদের বিভিন্ন কিছু বর্ণনা করেছি। ভিডিওটি ভালো ফল পেতে বারবার দেখুন, আমার সাথে রিপিট করুন। ধন্যবাদ।